দেখো তোমাদের পড়াশোনা আমি প্রায় কিন্তু একটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যারা মন দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, প্রায় কি সবই হয়ে গেছে বলতে গেলে চলে। এখন কিন্তু পড়াটা যে প্রেশারটা দিচ্ছি, সেই প্রেশারটা কি তোমাদের কাছে আমি কিছু কিছু অ্যান্সার শুনতে চাইছি, যে এত যে আমি প্রেশার ক্রিয়েট করছি তোমাদের পড়াশোনাতে, সেই পড়াশোনাতে আখিরে তোমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই যে পার ডে এখন ম্যাথ প্র্যাকটিস করতে দিচ্ছি, এটা করতে হবে ওটা করতে হবে, যেগুলো আগে করানো হয় সেই সব ম্যাথে রিভাইজ করছে, যে কি মনে হচ্ছে এতে কি ইমপ্রুভমেন্ট আসছে, বা আমি যেটা করছি এটা কি মানে কাজে দিচ্ছে? আর 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 যারা টাইমটা শর্ট হয়ে যাচ্ছে ভাই পিছনে এবার যারা এক্সাম, যারা এই যে পরীক্ষাগুলো দিচ্ছে না, আমি সপ্তাহে দুটো করে পরীক্ষা নিচ্ছি, তোমরা ভেবো না তাই মানে আমি আমি কিন্তু সত্যি কথা বলতে, তোমাদের যে সময়টা পরীক্ষা হবে, সঞ্জয় ভিডিওটা অফ করো ভাই, তোমাদের যে টাইমটাতে পরীক্ষা হবে মানে 1 সেপ্টেম্বর, তার আগের টাইমটা কিন্তু আমি ফুললি ফ্রি থাকবো তোমাদের জন্য। আর আমি তখন একা নই, আমি তখন একা নই। তো তার মানে পার ডে তোমাদের আমি প্র্যাকটিস সেট দেবো সেই সময়, আমার নিজে হাতে তৈরি করা, পার ডে। তো এখন এই প্রেশারটা দিচ্ছি, আর মাঝে মাঝে পরীক্ষা নিচ্ছি। আগের দিন একটা নিয়েছি, আবার এর মধ্যে একটা কালকে নেওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু হবে না মনে হচ্ছে, কারণ আমি বাড়িতে আছি, কিন্তু আমার খবর এসছে 7টার মধ্যে আমার ম্যাজিক চলে 6টায় এখান থেকে, কিন্তু আমাকে বাইকে করে যেতে হবে, কাউকে বলতে হবে দিয়ে আসতে। ঠিক আছে, কিছু করার নেই, হঠাৎ করে ডিউটি দিয়ে দিয়েছে। সকাল 7টায় তো তোমাদের ক্লাস করাতে পারবো, আমি চাপ নেই যে ক্লাস করাতে পারবো না এটা না, আমি যে কোনো টাইমে যে কোনো জায়গায় স্টাইলাস পকেটে রাখি, এই জন্য করিয়ে দেবো। আমার নেটওয়ার্কের ইস্যু না হলে তোমাদের অনেকগুলো এগিয়ে দিতাম আজকে, মানে এই কদিনের মধ্যে। ঠিক আছে, টেনশন নেই, করিয়ে দেবো। ভাই চাপ নিও না, এই কয়েকটা দিন একটু প্রেশারাইজ হচ্ছে, কারণ অনেক ক্যাম্প চেঞ্জ হবে তো। তো বাড়ি আসবো যাবো, এদিকে বাড়ির কাজ চলছে, ঠিক আছে, সেই দিকে আমি করছি না, কিন্তু এই যে প্রেশার দিচ্ছে, এই প্রেশারটা কিন্তু আমি কবে বলেছিলাম, কবে থেকে দ্বিগুণ হয় বলেছিলাম? কেউ ছিল গ্রুপে? কবে থেকে বলেছিলাম দ্বিগুণ হবে? 10 তারিখ থেকে কিন্তু দ্বিগুণ হবে। যে প্রেশারটা দিচ্ছি 10 তারিখ থেকে দ্বিগুণ হবে, তার মানে কি এরপরে কিন্তু আরো কিছু পাবে, এরপরে আরো পিডিএফ দেবো আমি, যেগুলোই দেখবে যে আগেও কিছু পড়া আছে, আবার নতুন কয়েকটা করে একটা দুটো করে পাচ্ছ। এরপরে কিন্তু আমি যে ক্লাসটাই করাবো, সেই ক্লাসটাই তোমাদের খাতায় আমি দেখতে চাইবো এইবার। দেখো না, কিভাবে হয় না, ক্লাস করবা না তুমি কত বেল করতে বাধ্য তুমি। তখন ক্লাসে যে ম্যাথগুলো করাবো, কোনো পিডিএফ দেবো না, ক্লাসে যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথের পিডিএফ দিয়ে দেবো, দেবো না তা না, কারণ অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের সমস্ত ক্লাস দেখার প্রয়োজন দরকার নেই, আমি বলবো দরকার নেই। যারা ম্যাথ ছড়তেই পারে, একটা দুটো সমস্যার জন্য কেন ভাই টাইম নষ্ট করবে, আমি ওরও পক্ষে পিডিএফও দিয়ে দেবো, নো টেনশন। কিন্তু তোমাকে ভাই ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো মাইক্রোফোনটা অফ রাখো, কেউ একজন অন রেখেছো। কামরুল, কামরুল ভাই, নতুন জয়েন্ট হয়েছে তুমি, আমি জানি। দেখো কামরুল, তুমি নতুন জয়েন্ট হয়েছে হয়তো মনে হবে সমুদ্রে পড়েছি, ঠিক আছে, এতটা প্রেশার এখনো কিছুই দিইনি, কিন্তু কামরুল সামান্য সামান্য করে চলছে, পার ডে ওয়ার্ক দিচ্ছি। এবার আজকে যে যে করেনি, তোমরা হয়তো ভাবছো দাদা বলছে বলছে, রিমুভ করছে না, বলে না বাঘ পড়েছে বাঘ পড়েছে, কোন দিন যে পড়ে যাবে বাঘ, সেদিন কিন্তু তোমরা বুঝতে পারবে যে দাদা যেটা বলেছে। আমি কিন্তু একবার করেছিলাম এমন, মনে আছে তোমাদের? কি জন্য করেছিলাম মনে আছে? পরীক্ষা যারা দেয়নি তাদেরকে, অনেককে 30 জনকে কিন্তু আমি জয়েন্টও করাইনি, আমাকে একজন এখনো পর্যন্ত আমাকে পায়ে পড়ে যে দাদা আমাকে জয়েন করিয়ে দাও, দাদা আমাকে জয়েন করিয়ে দাও, ঠিক আছে। আর একজন তো উনি ওনার মোবাইলের সমস্যার জন্য ওনাকে বলছে আমার টাকা 2 মাসের মাইনে আমি দেবো না। আমি ভাই কেন ভাই, তুমি গত মাসে অলরেডি একটা মাসের মাইনে বাকি আছে, কিন্তু সে আমাকে সমস্যা যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু আমাকে মোবাইলে প্রবলেম দেখিয়ে করছে। আমি বললাম পরীক্ষা টরীক্ষা ঠিকঠাক দিতে না, তাহলে তাকে কেন রাখবো ভাই গ্রুপে? সোজা কথা, তুমি পড়াশোনা করলে আমি তোমার সাপোর্ট করব, তুমি আমি যে পড়াটা দিচ্ছি তুমি কমপ্লিট করো, আমি তো আমার তো টার্গেট হচ্ছে তোমাকে চাকরি পাওয়ানো, যেভাবে হোক বাই হুক অ্যান্ড ক্রুক আমি রেডি আছি যে তোমাদের কিভাবে চাকরি পাওয়াতে হবে। আমি এত কিছু ভাবছি, আমি এই ডিউটি করছি এদিক ওদিক, যা তার মধ্যে আমার কল্পনা থাকছে যে তোমাদেরকে আমি কোন টাইমটাতে কিভাবে কি করাবো। এখনো করাতাম, ঠিক আছে, এখনো করাতাম,
কিন্তু আমার মনে হলো যে কিছু কথা আমি বলি, ঠিক আছে? আর এখানে একটু যেহেতু নেটওয়ার্কের ইস্যু দিচ্ছে, সেটাও একটা ফ্যাক্ট। কিন্তু আমার মনে হলো যে তোমাদের একটু বুস্টার দরকার, ঠিক আছে? আচ্ছা, যারা খেলা দেখো, ক্রিকেট প্রেমী, তারা তো দেখেই বুঝতে পারলে, হার্দিক পান্ডিয়া নাম শুনেছো? হার্দিক পান্ডিয়া কিছুদিন আগে পর্যন্ত ওকে ট্রল করলো, ওর ফ্যামিলির অবস্থা মানে জানোই তো, ওর পার্সোনাল লাইফের সম্পর্কেও সবাই জেনে গেছো। আজকাল টিকটক বা মানে রিলসের যুগ, ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় রিলসে, ইউটিউব স্ক্রল করলেই দেখা যাচ্ছে যে কোনো একটা তার হাতছা হয়ে গেছে। তাকে কি বলতো, কি ছাপড়ি বলতো, সেই ছাপড়ি ছেলেটা দেখিয়ে দিল আজকে, দেখো T20-তেই ভারতের ফার্স্ট উনি, একদম T20-তে একদম ওয়ার্ল্ডের র্যাঙ্ক অন অন কি অলরাউন্ডার হিসেবে নাম পেয়ে গেল, ঠিক কিনা? তো এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট ভাই। তুমি যদি এবার দুঃখে মায়ুস হয়ে একদম ঘরের কোনায় বসে থেকে ডিপ্রেশন, আমি ডিপ্রেশনে আছি, আমি ডিপ্রেশনে আছি। আমাকে আজকে একজন ফোন করেছিল, আমার সিনিয়র, মানে ও একটা চাকরি পেয়েছিল, কি কেস ফেস হয়ে আছে অবশ্য। বলছে ভাই দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি, বুঝলে? আমাকে বলছে ভাই আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমি একটা ওকে জিজ্ঞাসা করলাম, মানে বললাম যে আচ্ছা, যে ডিপ্রেশনে গিয়ে কি আখিরে আমাদের কোনো লাভ হচ্ছে, এই কথা জিজ্ঞেস করলাম। যদি আমার ডিপ্রেশনে গিয়ে আমার লাভ হতো, তাহলে আমার ডিপ্রেশন করা ভালো। একটু মাত্র আগে আমার রিলেটিভ, রিলেটিভ বলে কেউ না, আমার আর কি ওয়াইফের মা আর কি, মানে ওই শাশুড়ি আর কি, ওনাকেও একটা, উনি অসুস্থ একটু, তা ওনাকেও একটা কথা বলে আসলাম এই মাত্র আমি, যে হচ্ছে আপনি যে টেনশন করছেন, এই যে এই হয়েছে বলে আপনার, আচ্ছা আপনি টেনশন করে কি আপনার রোগ কি মুক্ত হচ্ছে? আখিরে না। তাহলে এটা আমি টেনশন করে কি লাভ? तो हार्दिक पांड्या এটা प्रूव করে দেখালো যে भाई आज जो सपड़ी जो लड़का बोल रहा है ना, जो सपड़ी है, वो सपड़ी नहीं है। शायद उनका टाइम खराब चला, लेकिन वो खामोशी से बैठा था और मेहनत करते गया भाई। মেহনত রং লাতা है, এ তো শুনেছো কথা। মেহনত সত্যি রং নিয়ে আসে। তোমার মেহনত যদি সস্তা হয়, সত্যি কথা, তোমার এলাকার লোক বলে, তোমার তোর কারণ না হলে তোর হবে। সত্যি কথা বলছি, আমি অ্যাট দ্য 11th আওয়ার, মানে একদম শেষের দিকে আমার কম মাইন্ডে, যখন আমি চাকরি পাওয়ার কিছু, মানে চাকরি পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে থেকে, আমার অনেক লোকজন বলতো যে কারণ না হলে তোকে হবে। সত্যি আমার মেহনত দেখে তারাও আর কি ইন্সপায়ার্ড হতো যে না তোর হতেই হবে। আমি সত্যি অনেক পড়াশোনা করতাম সেই সময়টা। সেই খিদেটা থাকতে হবে। আমার কিন্তু এইভাবে প্রেশার দেওয়ার লোক ছিল না ভাই। আমাকে কেউ এরকম গুছিয়ে ম্যাথ ট্যাথ দিত না, কেউ এইভাবে গুছিয়ে নোটস দিত না। আমাকে কালেক্ট করতে হতো। আমি এখান থেকে ওখান থেকে নিয়ে কালেক্ট করতাম। আর তোমাদের আমি জিস্ট দিই, জিস্ট যাই বলে। আমাকে একজন বোকার মতো দেখলাম ভিডিওতে একজন কমেন্ট করেছে, দাদা এই পিওয়াইকিউ গুলো তো কমন আসবে না। আরে বোকা, পিওয়াইকিউ কি কমন না আসলে কি হয়েছে? পিওয়াইকিউ এর টাইপ গুলো তো কমন আসে, ঠিক বলছি তো? সোজাই কিছু, সোজাই কিছু, সু- সু- তা আমাকে একজন বোকার মতো কোশ্চেন দেখলাম, দেখবা কোন একটা ভিডিওতে দেখলাম, রেকর্ডিং ভিডিওতে, দেখে বোকার মতো একজন কোশ্চেন করেছে। বোকার মতো কোশ্চেন যেটা বলে, যাই হোক হয়তো। আচ্ছা, ও নতুন কিনা আমার তো মনে হয়নি নতুন, কারণ ওর কথা শুনে, হ্যাঁ যাই হোক বাদ দাও। ইনএক্সপিরিয়েন্স হতে পারে, বা এমনও হয় অনেক সময় অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটাও হতে পারে। তো প্রেডিকশনের দিকে আমরা যাব না, আমাদের মুদ্রা কথায় আসতে হবে। এই যে সুদীপ, তোমার ভাই র্যাঙ্ক না করলে কিন্তু লম্বু তোমারে কেটে ছোট করে দেবো আমি। ঠিক আছে, ঠিক আছে। থ্রি ইডিয়টস এর আচ্ছা ঠিক আছে, আমার সেই ওটাও লাগবে না, ঠিক আছে। আমার র্যাঙ্ক ব্যাঙ্ক মে কে রাখা है ভাই, তুমি চাকরিটা পাও, চাকরির র্যাঙ্কটা তো পাইও, যে এই র্যাঙ্কে গেলে আমি চাকরিটা পাবো কনফার্মলি। সেই জায়গাটা হচ্ছে তো, ঠিক আছে। একদম, আমার কিন্তু এইবার আমার এই ব্যাচের থেকে আমার ভীষণ বড় একটা হিউজ অ্যামাউন্টের একটা আশা রয়েছে, এমন না, মানে হিউজ একটা আশা প্রেডিক্ট করছি আমি যে হবে এদের দ্বারা, অবশ্যই হবে। কেন হবে না? দেখো, কলকাতা পুলিশের টার্গেট করে যারা এগোচ্ছে, কুত্তার মতো খাটছে, পাস করতেই হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাই চান্স যদি পাস স্লিপ করে, ডব্লিউবি তোমার ধরে নেবে। মিলিয়ে নিও কথাটা। যদি তুমি আমি যে হারে পড়া দিচ্ছি সেই পড়াটা করতে পারো। না না, সেখানে রাখবে না, একদম রাখবে না। আমি আমি আহা, রাখলেই কিন্তু অপশন, যা সবাইকে বলছি, অপশন সেকেন্ড যদি রেখেছো, তাহলে স্লিপের জায়গা নেই, তুমি স্লিপ খাবে না, ডাইরেক্ট স্বর্গে চলে যাবে। আমি কি বললাম, তোমার কলকাতা পুলিশকেই টার্গেট করে তুমি যদি পড়ো,
বাই চান্স 99% ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি চাকরি পেয়ে যাচ্ছ, 1% ক্ষেত্রে যদি না পাও তোমার ডাব্লিউবি তে পেয়ে যাওয়া, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু তোমাকে ভাই আমি যেটা দিচ্ছি সেটাই গুলে খাও ভাই, গুলে খাও। সত্যি কথা বলছি, গুলে খাও, দেখবে আমি যা দিচ্ছি তোমরা পরীক্ষার হলে কি হাসতে হাসতে পরীক্ষা দিয়ে আসবে যে দাদা কি করিয়েছিল, দাদা ম্যাথ গুলো এত প্র্যাকটিস করিয়েছিল বলেই আজকে দেখো 10 সেকেন্ডে ম্যাথ নামিয়ে নিচ্ছি, 20 সেকেন্ডে ম্যাথ নামিয়ে নিচ্ছি, অন্যের থেকে আমার কম্পিটিশন। তোমরা বুঝতে পারবে এখানে 1-2 মাস পরও যে প্রেশারটা দিচ্ছি, একটা মাস পরে আমি এই মাসের লাস্টের দিকে তোমার একটা বন্ধু যে অন্য জায়গায় পড়ে তার পাশে যাবে, তার সে ম্যাথ লেভেল তার তোমার স্পিড দেখে নেবে, মিলিয়ে নেবে, একদম গ্যারান্টি বলছি, তুমি নতুন হওয়ার যেই হও মিলিয়ে নিও। কিন্তু ভাই ফলো করতে হবে। অনেকে যারা নতুন তারা বলছে দাদা আমরা এই কিভাবে কি করব ম্যাথ গুলো, আরে ভাই ইউটিউবে চলে যাও, সলিউশন রয়েছে, ইউটিউবে চলে যাও, ইওর মানে ওই ইজি ওয়ে অফ কম্পিটিভ সলিউশন যেটা আমাদের এই চ্যানেল, ওখানে ক্লিক করবা, ভিডিওজ অপশনে যাওয়া, পরপর দেখবে চলে আসে ভিডিও গুলো। আর চেষ্টা করবো প্লে লিস্ট করা অনেকগুলো ভিডিও, তো অনেকটা টাইম দিয়ে করতে হবে, ফুললি ফ্রি থাকতে হবে সেদিন আমার, ঠিক আছে, দিয়ে সেইটাকে আমি মার্কিং করে দেওয়ার চেষ্টা করছি, করবো করবো করছি, এখনো করা হয়নি, কোনদিন করে দেবো, চাপ নেই। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছি। কিন্তু গ্রুপে যাবে দেখবে অনেকগুলো লিস্ট আছে যেখানে সারপ্রাইজ ম্যাথও আছে। তো এখন যেগুলো পিওয়াই কিউ দেখবো কি তাহলে রিসেন্ট ভিডিও পর 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 দেখতে দেখতে যাবে, সেইগুলো তো পাবে। ঠিক আছে, সেইগুলো দিয়ে করবে, চাপ নিচ্ছ কেন? দাদা যেগুলো রিভাইজ করতে সব করা ম্যাথই করানো আছে। আজকে যে খাতার মানে লেখার পিডিএফটা দিয়েছে ওটা জয়ার হাতে লিখে আমার বাড়িতে পড়তে আসতো। ঠিক আছে, ওদের বাড়িতেও করেছিলাম কিছুদিন আগে, আমি ওটা কিন্তু সলিউশনও করে দিয়েছিলাম। ট্রাপিজিয়াম, তারপরে যে বাদ বাকি দিয়েছিলাম না, হাফ ইন্টু D1 D2 এসব দিয়েছিলাম। তাহলে 2বার হয়েছে। তো এইবার 2বার হয়ে গেল, এবার তুমি যদি করো তোমার সেইগুলো দিমাগে ঢুকবে কিনা বলো? ঢুকবে, তাই তো? অন্তকোণ বহিকোণ ঢুকবে, ঠিক আছে, পরিবৃত্ত অন্তবৃত্ত ঢুকবে মাথায়। এটাই তো ভাই, এইটাই তো ম্যাথের কালমা। ম্যাথ আগে প্র্যাকটিস প্র্যাকটিস আছে তো তুমি ম্যাথে বাজি মাত, ম্যাথ প্র্যাকটিস নেই তুমি জিরো। তুমি 2 বছর ম্যাথ থেকে ডিটাচ হয়ে যাও, দেখো তুমি পারো কিনা অঙ্ক ঠিকঠাক করতে, পারবে? কি মনে হয়? হবে না ভাই। ওইটা বল দাও। বলো সুদীপ, বলো।
সুদীপ শুনতে পাইনি, কেউ মাঝখানে হঠাৎ করে তোমার আওয়াজ কেটে গেছে। যাই হোক, মুদ্রা কথা তাহলে দেখো, এটা কিন্তু তুমি যে তোমরা আবার ভেবো না, জানো সুদীপকে আমি চিনি, আমার এলাকায় বাড়ি, ওর বাড়ি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে। হ্যাঁ, ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি যখন ইলেকশনের ডিউটি করতে গেছিলাম, অনেক খাবার টাবার নিয়ে, জলের বোতল দরকার ছিল বলেছিলাম বলে, 4 লিটার জল ওতেই হয়ে গেছিল আমার। ঠিক আছে, ও এসেছিল দেখা করতে, অনেক দূর থেকে এসেছিল। বললো যে দাদা এখান থেকে আমার বাড়ি 1 ঘন্টা না কথা বলছিল। আর সামান্যর জন্য আটকে গেছিল ওই জিকের সমস্যা। ওর জিকের সমস্যা, ও বারে বার বলে জিকের সমস্যা, জিকের সমস্যা, বুঝলে। হ্যাঁ, মেন মনে হয় দিয়েছিল। ও জিকের সমস্যা মেন, বুঝতে পারলে ওর। আর আর একটা মানে মাঠে কমপ্লিট করতে পারি না, কোনো একটা ব্যাপার ছিল মনে হয়, ঠিক আছে, আর একটা ছিল এমন। এটাই কি জানি না। প্লে লিস্টের লিঙ্ক কতবার দিয়েছে। ইউটিউবে যে শেখো, সিম্পলি শিখতে হবে এইগুলো, শুধু দাদার গ্রুপ বলে না। যদি তোমার কি করবে আমি বলে দিচ্ছি, ইউটিউবে যাবে, ভিডিওজ অপশন আছে, ওখানে যাবে, ঠিক আছে, প্লে লিস্টে। দেখো ওই সুদীপ যেগুলো বলছিল, হ্যাঁ আমি কিছু কিছু টাইপ যেগুলো বলছি, দেখো মানুষ দেখবে কামান্দাগর অঙ্ক আসলে ভয় পাবে, আর তুমি চুটকি মেরে করে দেবে, আমি আগের দিন শিখিয়েছি। ঠিক আছে, তোমার প্লাস পয়েন্ট গুলো আমি দেখাচ্ছি। তোমার ওই যেগুলো হচ্ছে দেখবে, ওই পাখির পায়ের যে গল্পগুলো, অনেকেই দেখবা টাইম লাগে, তুমি মুখে মুখে করে আসবে। ওখানে 2 রকম টাইপ হয়, সেটা করিয়ে দিয়েছি। একটা একটা টাইপ হয় ছেলেগুলো করতেই পারে না। যে টাইপটা তোমরা মুখে মুখে করছো, ওই টাইপটা অনেকে নামাতে পারবে না, যেটা আমাদের মেনে এসেছিল। আর একটা জিনিস তোমাদের শিখিয়েছি, যে ক্রস প্রোডাক্ট অনেক সময় কাজে লাগে, আগের দিন দেখাচ্ছিলাম যে ক্রস প্রোডাক্ট ওই টাইপটা আসে মাঝে মধ্যে। পরিমিতি একটা দুটো দিয়ে দেয়, ত্রিকোণমিতি যেগুলো দেয় টুকটাক আমি কিন্তু করিয়েছি। বলেছিলাম যে বক্স, যে অনেকগুলো দেখবে মাঝে মধ্যে প্র্যাকটিস সেটেও থাকে, যে ওই সাইন থিটার মানগুলো, কস থিটা, সাইন থিটা, ট্যান থিটার মানগুলো মুখস্থ রাখতে বলেছি। ভ্যালু পুট করেই আসে। ঠিক আছে, যেগুলো আছে দেখো কই দেখি, একটা শূন্য অ্যান্সার, এক অ্যান্সার, আর ওই যে 3টে সূত্র ওখান থেকে ডাইরেক্ট হুবহু তুলে দেয়। আমি আমি দেখিয়ে দিয়েছি কিন্তু, যে কোথা থেকে আসে। অল ওভার কিন্তু কমপ্লিট প্লাই। মুদ্রার ম্যাথগুলি খুব প্রবলেম হয় দাদা, মুদ্রার ম্যাথগুলি প্রবলেম হয়, দেখে নাও ভাই, অনেকগুলো করিয়েছি দেখো, নাম্বার সিস্টেমের ম্যাথের মধ্যে অনেকগুলো আছে দেখবা। ঠিক আছে, খুব সোজা। একটু ভাববে, এই অঞ্জন অঞ্জন বলছে না, অঞ্জন প্রথমে এইসব কথা বলতো, এইটা হয় না ওইটা হয় না, এখন থেকে সব হয়, হয়তো অঞ্জন ঠিক বলছি তো। ইভেন অঞ্জন, ইভেন অঞ্জনের একটা রিজনিং, যেগুলো সব থেকে সোজা রিজনিং, সেখানেও সমান যায়। যেমন থাকে না, লা পা সা সমান সমান হ্যাঁ। এখন ঠিক আছে, এখন এখন এত সমস্যা নেই। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে ফ্যাক্ট, যে তোমাকে ভাই খাটতে হবে। আমি যেগুলো দিচ্ছি যে ভাই ফালতু দিচ্ছি, তোমরা যদি বলতে পারো কোনো টিচারকে, আমি আমি নাম করছি না, কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলের ফেমাস টিচার আমার কাছ থেকে নোটস চেয়েছিল, জানো তো। ইভেন কারেন্ট অ্যাফেয়ার চেয়েছিল, সেবার দিয়েছিলাম আমি। তোমরা তো জানো না, আমি নাম বলবো না, এ চেয়েছিল। বলো। 2018 সালের স্টেট ওটা। ঠিক আছে, কালকে বলো যখন কালকে বা পরশু যখন ক্লাস নেবো, কালকে একবার আসতে পারি হয়তো। আইসি মোবাইল আছে তো কালকে, না হলে তোমাদের পড়া দেবো, কালকে গিয়েই একটা হয়তো পিডিএফ দেবো, সকালবেলায় যেতে পারলে, ভোরবেলায়। হ্যাঁ, ভোরবেলায় যেতে হবে আমাকে, কিছু করার নেই। আমি এখনই বেরিয়ে যাচ্ছি, কি দিদি বাড়ি থাকবো তার জন্য। ঠিক আছে, দেখো তোমাদের আমি মুদ্রা কথা দেখো, আমি বাস্তব সত্য কথা বলছি একটা ভাই, চাকরি পেতে হলে টিচারের দায়িত্ব হয় 10%, আর 90% দায়িত্ব তোমার। এইটা যত তাড়াতাড়ি মেনে নেবে, তত তাড়াতাড়ি তোমার প্রগ্রেস। তবে আমি এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি। তুমি যদি সেটাকে যদি, জাস্ট কিচ্ছু না, আমি জাস্ট বলি ফলো আপ করো, আমি দেখবো বলেছি না, ফলো আপ করো। ভাই অনেকে তো চাকরি পেয়েছে, তোমাদের তো আমি অনেক মিলিয়েছি, জাস্ট ফলো আপ করো। দেখো সমীর সরকার, এই সুদীপ মনে হয় চেনে, হয়তো সমীর সরকার ছেলেটা চাকরি করছে, ওর বাবা নেই না মনে হয় সম্ভবত ছেলেটা। তা কিন্তু কেঁদে ফেলে, দাদা আমি আর পারছে না, এই সায়ন টায়ন, এ তো দিশা টিশা, এরা তো পুরো এরা জানে।
ঠিক আছে, আরো অনেকে আছে লেডি কনস্টেবলের গ্রুপে, যেটা সুদীপ বলছে না হুবহু কমা আসে, সত্যিই আসে। জানি না কি জন্য, আমি করিয়েছি, আমি দেখিয়েছি আসে। ম্যাথ বলো যাই বলো, হুবহু কমন। লেডি কনস্টেবল অনেকগুলো ম্যাথ ছিল, 4টে না কটা ম্যাথ আছে হুবহু কমন। ঠিক আছে। আহ, এই যে হবে ভাই, তোমরা প্র্যাকটিস করলে হবে, না করলে তো আর কিছু করার নেই। এইবার তোমরা যদি বলো যে দাদা আমার প্র্যাকটিস করলাম না, তাহলে পড়তে হবে তো। এবার এবার মনে করো তোমার আজকে পড়া দিলাম, আজকে পড়াটা করলে না, কি হলো ভাই? কালকে আবার পড়া দিলাম, করলে না। পরশুদিন কি হয়ে গেল? তিনটে একসঙ্গে পড়তে হতে এমনি মাথা খারাপ। তাহলে কি, তোমার দরকার কি হবে? পার ডে কাজ পার ডে, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে করতে হবে। মোবাইল তো আছে ভাই, সমস্যা হয় চোখে একটা চশমা কিনে নাও না, মোবাইল দেখার জন্য অনেকে চশমা নাই দেখবা, পাওয়া যায় তো বাজারে এমনি যে কোনো চশমা। দেখো ওই যেগুলো সাদা কালোটা, এই সাদা একদম মানে রাত্রেও পড়া যায়, দিনের বেলায় পড়া যায়, যেগুলো একটা নিয়ে নাও না, চোখের যদি প্রবলেম হয়। ভাই চাকরিটা পেয়ে গেলে তো আর সেই চোখের সমস্যাটা থাকবে না, সেটা ইতিহাস হয়ে যাবে। সেটা একদিন ইতিহাস হয়ে যাবে যে আমি সালা এইভাবে পড়তাম। লাইফে কাউকে বলার দরকার নেই, নিজের লাইফের নিজে একটা ইতিহাস তৈরি করে ফেলে, এটা তুমি বলতে পারবে। ঠিক আছে, কারণ সত্যি কথা বলছি, আমি আমার একদম গরিব ব্যাকগ্রাউন্ডের ছেলে। ঠিক আছে, তুমি একটা সিম্পল লজিক, তুমি যদি মনে করো একটা লোন নেবে, দেখো তোমার জমির দলিল নেই, তোমার দেবে না, কিন্তু চাকরি পেয়ে যাও, তোমাকে বসাবে, তোমার কাজ আগে যত সমস্যাই থাকুক। আমার অ্যাকাউন্টে অনেকগুলো সমস্যা ছিল, ডেট অফ বার্থের সমস্যা, এর সমস্যা, ওর সমস্যা, যদি সিএসপি অ্যাকাউন্ট ছিল আগে, ভাই চুটকি মেরে ঠিক হয়ে গেল। আর এর আগে কতবার ঘেসেছি এই সমস্যা, স্যার আজকে না কালকে। এইটা, সত্যি এইটা, আর কিছু না। এর মূল্য দেয়, তো এর মূল্য দেবে। আজকে লাথি মারছে মানে কালকে সে মূল্য দেবে না। আরে ইউনিফর্ম কেন যাবো, আমার অ্যাকাউন্ট থেকে বুঝতে পারছো না সে? আমি যখন সার্ভিস আমি সার্ভিস লোন যখন বললাম, সে বুঝতে পারলো না। পে পে স্লিপও ওরা নিজেরা বের করে নিল, আমাকেও বের করা লাগলো না। নিজেরা বলছে আমরা বের করি, সবকিছু কিচ্ছু করা লাগেনি আমার, জাস্ট বলে ফটো দেন আরে দেন। ফর্ম ফিল আপটা জাস্ট নিজে করেছিলাম, ওটাও মনে হয় বললে করে দিত। এই বলো, পিএসসি কোনটা, যেটাই পরীক্ষা দিলে? ও, ক্লার্কশিপ ক্লার্কশিপ ক্লার্কশিপ। টুকটাক তবে কবে বলছে? নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তুমি যদি মনে করো উইক, যদি যদি তুমি ভালো কেউ থাকে না ভাই, ভালো হয়ে যায়, পড়তে পড়তে হয়। এই জিনিসটা বলবে না সুদীপ দা অনেক ভালো না ভাই, তুমি পড়াশোনা করো, তুমিও দেখবে তোমারও তোমারও হয়ে যায়, স্ট্যান্ডার্ড লেভেল চলে আসবে। দেখো সুদীপ, তোমারে বলি, তোমার যদি মনে হয় যে হচ্ছে আহ আমি উইক আছি ইংলিশে বা ডেসক্রিপটিভে, তাহলে এখন থেকে প্র্যাকটিস করো। যদি মনে হয় না মিডিয়াম পজিশনে আছি, তাহলে বলবো কেপি এক্সামটা দিয়ে তারপরে করো। ঠিক আছে, ভয়েস কেটে যাচ্ছে, শোনা যায়নি বললাম, শোনা, এবার শোনা যাচ্ছে? বললাম যদি তোমার ডেসক্রিপটিভে খুবই প্রবলেম হয়, এখন থেকে স্টার্ট করো। যদি মনে করো না আমি একটু মিডিয়াম একটু হালকা পাতলা পারি, তাহলে সেপ্টেম্বরের 1 তারিখের পর থেকে করো। ঠিক আছে, তাহলে পার পার ডে আধা ঘন্টা করে প্র্যাকটিস করো, বেশি দরকার নেই তো, পার ডে আধা ঘন্টা করে প্র্যাকটিস করো। প্রথমে তুমি ট্রান্সলেশন শেখো ভালো করে। ট্রান্সলেশন যত করবে তত দেখবে তোমার হচ্ছে রাইটিং এর স্কিল বাড়ছে। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমস এগুলো স্টক বাড়াতে হবে। বুঝতে পারলে? শোনা যাচ্ছে? দেখো আমি এখান থেকে একদম মামনি, মোহিত, অঞ্জন, সুদীপ, আরো অনেকে আছে, রথিন, আরো অনেকে দেখতে পাচ্ছি, সর্বেশ্বর, তাই তো, মিন্ময়, রাহুলও মাঝে ভালোই থাকো, নতুন নতুন তুমি, মনীষা, সৌরভ বলে তিনজন সৌরভ আছে এই গ্রুপ থেকে যারা চাকরি পাবে, আমি আগাম বলে দিচ্ছি। মধুমিতা, এরা যারা কন্টিনিউ আছে না, পূজাও ভালো স্কোর করে। এই এদের দেখলে মুখস্থ হয়ে গেছে, বুঝলে, যারা পার ডে ক্লাস ক্লাস করে, রেকর্ডিং করে, বা যারা পার ডে কাজ বাজ পাঠায়। আর আখিরে মিলিয়ে নিও, যারা এই কাজগুলো পার ডে দাদার কাজ করছে, মিলিয়ে নিও, আমি আবার বলছি মিলিয়ে নিও,
দেখবা মানে যখন এই চাকরির প্যানেল লিস্ট হবে তাদের নাম রয়েছে, মিলিয়ে নিও। একদম বলে দিলাম, গ্যারান্টি বলে দিলাম, মিলিয়ে নিও, দেখো আছে কিনা যেগুলো বলছি। স্কোর যাদের কম আসছে, ভাই পড়াশোনা করো, যাদের ইচ্ছে করো, বাড়বে, আমি বলছি বাড়বে। আবার অঞ্জনের কথা আছে, অঞ্জনের প্রথম দিককার খাতার থেকে এখনকার খাতা আশা করি ইমপ্রুভমেন্ট এসছে। অঞ্জনের কথা কেন বলি, কারণ ও বারে বারে জিজ্ঞাসা করতো, দাদা এটা হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। আর সুদীপ তো বারে বারে একটা কথা বলে, যে কি, সুদীপ দাদা বলে, দাদা আমার কোনো সমস্যা নেই, আমার জিকের সমস্যা। আমি সুদীপকে একটা কথাই বারে বারে বলি, মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, মোর রিভাইজ, মোর প্র্যাকটিস, মোর রিভাইজ, দেখো বলি, কিছুই না। দিমাগ হবে, কে বলেছে হয় না, 16-17 পাই তোমারও হবে। যে ফলো করো, ও রিভাইজ করতে হবে, আমি তো জানি। রিভাইজ করতে, মোর রিভাইজ, মোর অ্যান্ড মোর। ম্যাথ যে, কি বলতো, কি বলতো ম্যাথ দোষ, দেখো তোমাদের, দেখো ডেস্ক ইংলিশের জন্য মস্ত কি পাঠশালা ফলো করো, আর কিছু লাগবে না। দেখো, যেটা বলছিলাম, হুম, দেখো সুদীপ, তোমাদের সুদীপ কিন্তু একটা ভালো প্লেয়ার, জানো তো। কেন বলবো না, না না ভালো প্লেয়ার, অন্যান্য জানতে হবে। অনেকে ভাবে না যে কি আমি খেলাধুলা করতে করতে পড়াশোনা করতে পারি না, আমি এই করতে করতে পড়াশোনা করতে পারি না, তার জন্যই বলছি ও কিন্তু একটা ভালো প্লেয়ার, নেটবল প্লেয়ার। এই তো, চা- চাক- চাকরিটা চাকরিটা পেলে কি জানো তো, জায়গা ঠিক আছে, নেটবল খেলে মেঘালয় না কোথায় গেছিল লাস্ট, মনে হয়, তাই না? অঞ্জন চেনো? ফুটবল না, নেটবল, 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 হ্যান্ডবল। ওটাই তো বলছি, খেলাধুলা আছে, ভালো করে আছে, দেখো সবই সম্ভব হয়, নিজের একটা ক্যাপাবিলিটি আছে, সেই ক্যাপাবিলিটিকে জাগাও। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই গুণ আছে, সেই গুণটাকে জাগাতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তোমাকে সেই জায়গাটাকে বের করতে হবে। সত্যি বলতে সেই জায়গাটা থেকে তোমাকে বের করতে হবে, যে কোন জায়গা, সেই জায়গাটা থেকে ইমপ্রুভমেন্ট চাই, আর কিছু না। তোমার ভিতরে সেই জ্বলন্ত প্রদীপটা দরকার তো। ঠিক আছে, আলোকিত করতে গেলে একটু পুড়তে হবে এখন, লোকের কথা শুনতে হবে, উল্টো পাল্টা বলবে, টাইমটা যেখানে আড্ডা মারতে যেতাম সেই আড্ডাটা বন্ধ রাখতে হবে, ব্যাস। সিম্পল ফান্ডা চাকরি পাওয়ার কিচ্ছু না। ডেডিকেশন রাখো, পড়াশোনা করো, মেহনত করো, স্যাক্রিফাইস করো। দাদা যেগুলো দিচ্ছে মাদুলি মতো গিলে খেয়ে নাও। মনে করবে যে হচ্ছে এই যে অনেকে পড়া জল বা মন্ত্র পড়া জল, এইসব বলে গিলে খেয়ে নাও। ঠিক আছে, তাই বলে আবার এই বই খাতা গিলে খেয়েও না কেউ। ঠিক আছে, যে গিলে খেতে বলছি বলে পড়াশোনা করতে বলছি তার মানে, টাইমটা নষ্ট করো না, বাবার টাকায় অনেক দিন খেয়ে খেয়েছো, আর খেও না।
চেষ্টা করো যে এই বছরই লাস্ট খাবো, আর সামনের বছর থেকে আর খাবো না, সামনের বছর থেকে খাওয়াবো। এই চিন্তাটা নিয়ে আসো। হ্যাঁ, এই চিন্তাটা নিয়ে আসো। সে মেয়ে হও আর ছেলে হও। অনেক মেয়ে আছে যারা স্বনির্ভর হয়ে নিজের বাবা মাকে এই জিনিসটা দেখিয়ে দিয়েছে যে মেয়েরাও পারে ছেলেদের মতো টেক কেয়ার করতে। এই তো আমারই একটা পিসির মেয়ে, ওর চাকরি করে, দিব্যি এটিএম মায়ের কাছে দিয়ে দিয়েছে, তোমার যা দরকার তুমি কিনে নেবা। বুঝতে পারলে? এই হচ্ছে বিষয়, আর কিছু না। তো অনেক কিছু বলেছি, উদ্যম পড়াশোনা করো। কে তুমি, কামরুল নাকি? নতুন তো, পিডিএফ গুলো পড়তে হবে, আর ওই ইউটিউবে চলে যাওয়া, রেকর্ডিং যে ইউটিউব দিয়ে দেখবা, রেকর্ডের অনেকগুলো ক্লাস আছে। তোমার উচিত সেই ক্লাসগুলো করে, আমি যার জন্য একটাতেও মানে আমি বেশ বড় বড় হেডিং দিইনি, কারণ বেশি ভিউ হয়ে যায় তাই। দেখবা আনলিস্টেডও করিনি যার জন্য, দেখবা পাবলিশও করা আছে, অল্প অল্প ভিউ যেগুলো সেইগুলোই। কারণ ওখানে কিন্তু বেশি কিছু লিখিনি বা উজ্জ্বল করে লিখি এসবগুলো কিছু করিনি, হ্যাশট্যাগ ট্যাগ দিইনি। তো ওইগুলো তো তোমার উচিত, ওইগুলো কি যা ভিডিও থাকুক না কেন সেইগুলো তোমাকে দেখা। ঠিক আছে? মেন ইমপ্রুভমেন্ট কোথায় দরকার জানো তো? ম্যাথে দরকার। কারণ, বলো। ম্যাথে খুব প্রবলেম হচ্ছে? পার ডে ক্লাস করতে হবে ভাই, যখন লাইভ ক্লাস করায় চেষ্টা করবো অ্যাটেন্ড করার। এরকম অনেকে বলতো। কদিন হয়েছে তুমি জয়েন্ট হয়েছো জিৎ? গুড, দেখো আস্তে আস্তে উন্নত হয়ে যাবে ভাই। হবে, কে বলেছে হবে না? মাস মাস, এক দু মাস এ করো, প্র্যাকটিস করো, ভীষণ প্র্যাকটিস করো, প্রচুর কিছু করা আছে, প্র্যাকটিস করো ভাই। পিওয়াইকিউ গুলো সলিউশন করো সুন্দর করে, প্র্যাকটিস করো। তাহলে তো অঙ্ক, একদম। অঙ্ক যে অঙ্ক মুখস্থ করলে হবে না কিন্তু। অঙ্ক মুখস্থ করলে হবে না কিন্তু, অঙ্ক কিন্তু মুখস্থ না। আমি বারে বারে একটা কথা দেখি, দেখবা যে বলছি আমি, যে কনসেপ্ট বোঝো, অঙ্কের কনসেপ্ট বোঝো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। কনসেপ্টটা বুঝতে হবে যে। ভাই, ও সবারই হয়, সবারই হয়। তাহলে তোমার 80% ম্যাথ আছে, দেখো। তোমাকে আমি কি, জিত, জিত শোনো শোনো, তোমাকে বলি, তোমার বেস কিন্তু পাকা আছে ভাই। তোমার কিন্তু টাইম লাগবে না অঙ্ক তুলতে, কারণ আমার বাড়িতে একটা ছেলে পড়তে আসতো, অর্পণ নাম, আমার সঙ্গেই চাকরি পেয়েছে। ও কিন্তু ম্যাথে এরকম ভালো নাম্বার ছিল, কিন্তু কিচ্ছু পারতো না একদম। তোমাদের মিলাবো আমি, একদম কিচ্ছু পারতো না, কিন্তু ওই যে অন্ধবিশ্বাস, দাদা যা দেবে তাই করবো। হ্যাঁ, দাদা হয়তো একটু ওদের থেকে বেশি নাম্বার পেয়েছিল, কিন্তু ওরাও চাকরি পেয়ে গেছে। এটা হচ্ছে